সুপ্রিয় শ্রোতা, আপনাদের জন্য এবারের পরিবেশনা দেশের জনপ্রিয় কবি ও সাংবাদিক মোহাম্মদ মশিউর রহমানের সেরা কবিতা কিডনি। আবৃত্তি করছি আমি সোহাইল মাহমুদ। কিডনি দিয়ে আলোচনায় আসে আমাদের মাঝে এক নারী। খোঁজ খবর নিয়ে জানতে পারলাম বাংলাদেশে তার বাড়ি। বাংলাদেশের নারীরা পারে না এমন কোনো কাজ আছে? আজকে আমরা জানতে পারবো কিডনি দেওয়া নারীর কাছে। স্বামীর জন্য এই নারী কিডনি করল দান। তুমি তো নারী নও, মনে হয় যেন ভগবান। ভগবানের মতো কাজ করিলে স্বামীকে নতুন জীবন দিয়ে বিনা স্বার্থে কিডনি দিলে চিন্তা করি তোমায় নিয়ে। খোঁজ নিয়ে দেখি ৬০ লাখ টাকার ফ্ল্যাট নিয়ে কিডনি করেছ দান। এটা তোমার ঠিক হয়নি, ক্ষুণ্ণ হয়েছে তোমার সম্মান। বাদ দিলাম এসব কথা, স্বামীর সম্পত্তি স্ত্রীর আমরা সবাই জানি। এটা কি শুনলাম হঠাৎ করে তোমার শুরু হয়েছে পুরনো দিনের চুলকানি? এই চুলকানি ঠান্ডা করতে স্বামীর পাওয়ার হয়ে গেছে জিরো। এখন তোমার চুলকানির জন্য খুঁজতে হবে নতুন কোনো হিরো। নতুন নতুন হিরো দিয়ে চুলকালে তোমার সকল গোপন জায়গা। চুলকানি তোমার হয়ে গেছে সবচেয়ে প্রিয় ভালো লাগা। ভাড়াটিয়া থেকে শুরু করে তোমার যৌবন সবাই করেছে ভোগ। চারপাশে খুঁজে পাওয়া যাবে না বাদ পড়েছে কোন লোক। এমন করুণ দৃশ্য দেখে কোনো স্বামী কি ঠিক থাকতে পারে? ভাড়াটিয়ার সাথে ধরা খেলে এই নারীকে ৩-৪টা চর মারে। চর খেয়ে স্বামীর নামে এই নারী দিয়েছে যৌতুক মামলা। লাং নিয়ে ঘুরব পুরো শহর, জেলে বসে আমায় সামলা। স্বামীকে আমি জেলে রেখে মিটাবো আমার যৌবনের সব জ্বালা। কি আমাকে বাধা দিবে? বাধা দেওয়ার আছে কোন শালা? হঠাৎ দেখি জেল থেকে বের হয়েছে আমার কিডনি দেওয়া স্বামী। আমার পরকীয়া কথা সব জায়গায় হয়ে যাবে জানাজানি। তাই তো আমি সোশ্যাল মিডিয়ায় করলাম কঠিন অভিনয়। এই অভিনয় সারা বাংলার মানুষের মন করেছি জয়। এমন অভিনয় করতে পারেনি আমাদের সুপারস্টার সাকিব খান। ৬০ লাখ টাকার ফ্ল্যাট বুঝে নিয়ে প্রচার দিয়েছি, কিডনি করেছি দান। মিডিয়ার সামনে কেঁদে কেঁদে বললাম কিডনি দিয়ে স্বামীর পরকীয়া পারিনি ফিরাতে। অনেক কবি লেখক কবিতা লেখে আমাকে নিয়া, স্বামীর পরকীয়া আটকাতে পারেনি নিজের স্ত্রী কিডনি দিয়া। এমন নিউজ কবিতা ছন্দে ভরে গেল সোশ্যাল মিডিয়া ফেসবুক। জাতির সামনে উন্মুক্ত হলো ভয়ঙ্কর প্রতারক নারীর এক মুখ। এই নারী আবেগ নিয়ে জাতির সাথে খেলেছে করুণ খেলা। জাতির সামনে হিরো সেজে গোপনে মিটাইতে চাইছে যৌবনের সব জ্বালা। জাতির সামনে এই নারীর কৃতকার্য ইতোমধ্যে হয়ে গেছে ফাঁস। অনেক তরুণ এই নারীর জন্য রেডি করেছে বাঁশ। আর চাই না বাংলাদেশে কোনো কিছু হোক ফাঁস। মিডিয়ার সামনে এসে কেউ কান্নাকাটি করলে তারে দিবা সরাসরি বাস। ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত আমাদের আবৃত্তি শোনার জন্য। পরবর্তী আবৃত্তি পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।